শুকনো কড়াইয়ে গোলমরিচ আর জিরে গুঁড়ো করে ভেজে নিয়ে গুঁড়ো করে তারপরে আগে থেকে আলু সেদ্ধ করা সেটাতে তেলে টমেটো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে খুন্তি দিয়ে তারপরে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিয়ে একটু মাখা হলে লবণ দিয়ে মাখা হলে ওটাকে ঢেকে রাখলাম। এটা হচ্ছে মশলাদার ম্যাশড পটেটো। এরপরে আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলার ডালটা ভালো করে ধুয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে ভালো করে পিষে নিলাম। তার আগে একটু কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দিয়েছিলাম। এবার তেলে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে ওটা ডাল বাটাটা দিতে হবে। ডালটা খুব মিহি করলে চলবে না, ওর মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে একদম শক্ত একটা পুর তৈরি করতে হবে। এবার এই পুরটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এদিকে আটা ময়দা হাফ করে মিশিয়ে তার মধ্যে একটু জোয়ান হালকা করে হাতে নিয়ে তারপরে চিনি দিয়ে লবণ দিয়ে সেটাকে একটু সাদা তেল দিয়ে ময়াম দিয়ে তারপরে ময়দা আটাটাকে মাখতে হবে, ভালো করে মাখতে হবে, ডোটা যেন ভালো হয়। তারপরে 10 থেকে 15 মিনিট ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর আমরা এটাকে করব, লেচির আকারে কেটে নিয়ে তারপরে সেটাকে গোল আকার করব। গোল আকার করে তাকে বাটির মতো করব। বাটির আকারে করে বাটিতে ওইটা পুরটা গোল করে ওর মধ্যে দেবো। এই পুরটা হচ্ছে ছোলার ডালের পুর। এর মধ্যে দিয়ে তারপরে ভালো করে বাটির মুখটা বন্ধ করে তারপরে সব এক করে রাখবো। তারপরে বেলে নিয়ে তারপরে ওগুলোকে তেলে ভাজবো। তাহলে হয়ে গেল ডাল পুরি। এবং ডাল পুরি দিয়ে ওই ম্যাশড মশলা আলু দিয়ে খেলে ভালোই লাগবে। আপনারা করে দেখবেন। আর এই রকম ভালো খাবারের মেনু পেতে গেলে, খাবারের লিস্ট পেতে গেলে, রান্না করা খাবারের, আপনারা আমার চ্যানেলটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি।